নতুন মুখ্যমন্ত্রী তিনি এবার জনতার দরবার চালু করতে চলেছেন 1 জুন থেকে। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী আপনারা জানেন নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন, দুটিতেই তিনি জয়ী হয়েছেন। ভবানীপুর রেখে এবার নন্দীগ্রাম থেকে পদত্যাগ করছেন তিনি। দেখো 1 জুন থেকে এই কর্মসূচি চালু হবে। মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চেয়েছিলাম এবং মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে 1 জুন থেকে তিনি এই কর্মসূচি চালু করবেন, কিন্তু কিভাবে তার ফরম্যাট হবে, কিভাবে মুখ্যমন্ত্রী কথা বলবেন, সাধারণ মানুষ কিভাবে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পারবেন, এই গোটা প্রক্রিয়াটা নিয়ে আরও কিছুটা সময় লাগবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে এবং তারপরেই এই ব্যাপারে বিস্তারিতভাবে তিনি বলতে পারবেন। দেখো এক্ষুনি হয়তো বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী বেরোবেন, কিন্তু তার আজকে বেশ কিছুক্ষণ প্রায় 1 ঘন্টা মুখ্যমন্ত্রী কিন্তু বিজেপি দলের যারা বিধায়ক তাদের সঙ্গে বৈঠক করলেন এবং সেই বৈঠকেও কিন্তু মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন যে মানুষের সঙ্গে কথা বলতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে এবং মানুষই হচ্ছে শেষ কথা। ফলে এই বক্তব্যও কিন্তু বারবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন। একটা লাইন কেমন লাগলো? খুব ভালো। এই যে মানুষের কাছে যেতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, বিরোধীদের সঙ্গে কথা বলতে হবে, যারা বিরোধী দলের বিধায়ক আছেন তাদের সঙ্গেও মিশতে হবে, তাদের যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে যাতে উন্নয়ন কাজ ভালো হয় সেগুলোকে সুনিশ্চিত করতে হবে। এই বার্তাই কিন্তু আজকে এই বৈঠক থেকে শুভেন্দু অধিকারী দিয়েছেন এবং একই সঙ্গে তিনি কার্যত বিধায়কদের বুঝিয়ে দিয়েছেন মানুষের কাছে যাওয়া, মানুষের সঙ্গে কথা বলা, এটাই হচ্ছে এই মুহূর্তে বিধায়কদের একমাত্র কাজ। শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির দুটো কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন বা বিধায়ক হয়েছেন। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী একটা থেকে পদত্যাগ করাটাই দস্তুর। আজকে স্পিকার নির্বাচন ছিল রাজ্য বিধানসভা নির্বাচনে, সর্বসম্মতিক্রমে সেখানে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসু স্পিকার নির্বাচিত হন। স্পিকার নির্বাচন শেষ হওয়ার পর শুভেন্দু অধিকারী স্পিকারের ঘরে যান। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি স্পিকারের ঘরে গিয়ে সেখানে বসেই তিনি পদত্যাগপত্র লেখেন এবং পদত্যাগপত্র বিধানসভার স্পিকারের হাতে তুলে দেন এবং তিনি জানান যে তিনি নন্দীগ্রামের বিধায়ক আর থাকছেন না, তিনি বিধায়ক হিসেবে ভবানীপুরটাকেই রাখছেন। ইতিমধ্যেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন আজকে অফিসিয়ালি লিখিতভাবে স্পিকারকে সেই চিঠি দিয়ে তিনি আজকে পদত্যাগপত্র পেশ করেন। অর্থাৎ নন্দীগ্রামে আগামী দিনে উপনির্বাচন হবে। তবে শুভেন্দু অধিকারী এটা স্পষ্ট করেছেন নন্দীগ্রামের অধিবাসীদের কাছে যে কোনো চিন্তার কারণ নেই, কারণ তিনি বাধ্য হয়ে পদত্যাগ করেছেন, দুটো জায়গায় জিতেছেন বলে। কিন্তু নন্দীগ্রামের সঙ্গে তার বন্ধন যেমন ছিল তেমনই থাকবে। ফিরোজা বিবি একটা সময় 2009 উপনির্বাচনে সেখানে প্রার্থী হয়ে বিধায়ক হয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি দেখতেন গোটা বিষয়টা। সে কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী বা রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে জানিয়েছেন যে নন্দীগ্রামে যেমন তিনি পরিষেবা দিতেন, যেমন তার চোখ নন্দীগ্রামে ছিল সেইভাবেই থাকবে। নন্দীগ্রামের যে পুরনো ইতিহাস শুভেন্দু অধিকারীর জীবনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তুমি জানো তার রাজনৈতিক জীবনে, ঠিক সেই জায়গা থেকে নন্দীগ্রামের যে দিনগুলো অর্থাৎ 14ই মার্চ বা 10ই নভেম্বর যে যান তিনি তেমনই যাবেন এবং নন্দীগ্রামের যে কাজ সেই কাজ তিনি আজ থেকেই শুরু করে দিয়েছেন এমনটাও তিনি জানিয়েছেন। কিন্তু নিয়ম মতো তাকে একটা জায়গা থেকে পদত্যাগ করতে হয়, সেই মতো আজকে অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র তিনি পেশ করেছেন। নন্দীগ্রামের বিধায়ক পদে আর তিনি থাকবেন না। পাশাপাশি এই খবর এই পদত্যাগপত্র পেশ হওয়ার কিছুক্ষণ পরে হুমায়ুন কবির তিনিও আজকে বিধায়ক হিসেবে আজকে উপস্থিত ছিলেন স্পিকার নির্বাচনে। তিনি স্পিকারের ঘরে যান এবং স্পিকারের ঘরে গিয়ে তিনিও রেজিনগর কেন্দ্র থেকে পদত্যাগপত্র স্পিকারকে দেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।